আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে ডাব্লু সমান এল অফ আমাদের এখানে একটা সেট দেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটা সিজকের ডেফিনেশন অনুযায়ী আমাদের এখানে একটা সেট দিছে, দিয়ে বলছে যে ডাব্লু সমান এই সিজকের উপাদান অনুযায়ী বা সিজকের সত্য অনুযায়ী একটা সেট দিছে, দিয়ে বলছে যে ডাব্লু এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করো। তাহলে এখানে ডাব্লু সমান এইটা সিজক আকারে আমাদের একটা সেট আছে, তাহলে আমাদের বের করতে হবে ডাব্লু এর ভিত্তি এবং মাত্রা। তাহলে আমরা ডাব্লু এর ভিত্তি এবং মাত্রা কিভাবে বের করব? আমরা ডাব্লু এবং ভিত্তি এর মাত্রা যদি বের করতে যাই, তাহলে আমরা প্রথমে প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করিয়া একটি ম্যাট্রিক্স নির্ণয় করব এবং সেই ম্যাট্রিক্সটার আমরা ইসালন আকারে প্রকাশ করি। আমরা এখন সেটি লিখে দিব। এখানে আছে হলো আমাদের 1 - 2 5 3, তাহলে এটি হবে আমাদের প্রথম সারি। তাহলে আছে 1 - 2 5 -3, তাহলে এটিকে আমরা প্রথম সারি লিখলাম। এরপরে এখানে আছে আমাদের 2 3 1 - 4, এটিকে আমরা দ্বিতীয় সারি লিখব 2 3 1 - 4। আর এরপর আমাদের এটি আছে, এটিকে আমরা তৃতীয় সারি লিখলাম 3 8 -3 -5। তাহলে এটি হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা আছে আমাদের এখানে সারি আছে 1 2 3 আর কলাম আছে 1 2 3 4। এখন আমরা কি করব? এই ম্যাট্রিক্সটাকে ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা সেখানে দেখব যে সেখানে যদি আমাদের কোনো শূন্য সারি থাকে, যে ইসালন আকারে প্রকাশ করানোর পরে যদি কোনো শূন্য সারি বিদ্যমান থাকে, অর্থাৎ যে শূন্য সারিগুলা বিদ্যমান থাকবে সেই শূন্য সারি বাদ দিয়ে অন্য যে অশূন্য সারিগুলা হবে, সেই অশূন্য সারিগুলোর সংখ্যা হবে আমাদের ডাইমেনশন, অর্থাৎ আমাদের যে এখানে ডাব্লু দেওয়া আছে এই ডাব্লু এর হবে মাত্রা। আর ভিত্তি হবে কোনগুলো? যেগুলা আমাদের অশূন্য সারি থাকবে ওই অশূন্য সারিগুলা হবে তার ভিত্তি। তাহলে আমরা এখন এই সমীকরণ জোটটাকে ইসালন আকারে প্রকাশ করি। তাহলে আমরা যদি একে ইসালন আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমরা প্রথমে যে কাজটি আমাদের করতে হবে যে সেটি আছে আমাদের এই 2কে 0 বানাইতে হবে। আর আমাদের প্রথম যেই সমীকরণটা আছে বা প্রথম সারিটা আমাদের ঠিক থাকবে, অর্থাৎ 1 - 2 5 -3। এরপর আমরা এই কি করব? এখানে আমরা একটা কাজ করি, সেটি আছে r2 প্রাইম ইকুয়াল যে r2 - 2 r1। তাহলে আমরা প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ দিয়া দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করব, তাহলে আমরা এইটা 0 পাবো। তাহলে 2 বিয়োগ প্রথম সারিকে 2 দিয়ে গুণ দেই, তাহলে হয় 2। তাহলে 2 বিয়োগ 2 করলে হবে 0। এরপর আমাদের এখানে আছে 3, তাহলে a -2 2 দিয়ে গুণ দিলে হয় -4, তাহলে 3 - -2, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে 3 + 4 3 + 4 করলে হবে আমাদের এখানে 7। এরপর এখানে আছে আমাদের 1, তাহলে এই 5কে 2 দিয়ে গুণ করলে হয় 5 × 10, তাহলে 1 বিয়োগ 10, তাহলে আমাদের হচ্ছে কত? -9। এরপর আছে আমাদের এখানে -4, তাহলে -3 2 দিয়ে গুণ করলে হয় -6, তাহলে -4 -6, তাহলে ওই মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে -4 + 6, তাহলে কত হয়? 2 হয়। তাহলে এই 2 লিখে দিলাম। এরপরে আমাদের এইটাকে 0 বানাইতে হবে। তাহলে এইটাকে যদি আমরা 0 বানাইতে যাই, তাহলে আমরা লিখি r3 প্রাইম ইকুয়াল r3 - 3 r1, অর্থাৎ এই প্রথম সমীকরণ প্রথম সারিকে আমি 3 দিয়ে গুণ করব। গুণ করানোর পরে গুণফল যত হবে সেটা থেকেই আমরা তৃতীয় সারি থেকে ওটা বিয়োগ করব। তাহলে এখন দেখি 3 বিয়োগ 1কে 3 দিয়ে গুণ দিলে হবে 3, তাহলে 3 বিয়োগ 3 করলে হবে 0। এরপর আছে আমাদের 8, এখানে আছে -2, তাহলে -2কে 3 দিয়ে গুণ করলে হবে -6, তাহলে 8 + 6, তাহলে কত হবে আমাদের? 14। এরপরে আছে এখানে -3, তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে হবে 15, তাহলে -3 - 15, তাহলে আমাদের এটা হবে -18। এরপরে আছে এখানে -5, তাহলে -3 3 দিয়ে গুণ দিলে -9, তাহলে আমাদের আছে -5 + 9, তাহলে -5 + 9 করলে হবে আমাদের 4। তা এখন আমরা যদি একটু দেখি, আমরা দেখতে পাবো এখন আমাদের এই 14, অর্থাৎ এই 14টাকে 0 বানাইতে হবে। আর একে যদি আমরা 0 বানাইতে যাই, তাহলে আমরা প্রথম সারি আর দ্বিতীয় সারিটা আমরা সেম রাখবো, অর্থাৎ 1 - 2 5 -3, তাহলে 0 7 -9 2। তাহলে এরপরে আমাদের আছে এই 14কে আমরা 0 বানাবো। তাহলে একে যদি 0 বানাইতে যাই, তাহলে আমরা লিখলাম r3 প্রাইম ইকুয়াল r3 - 2 r2, তার মানে হচ্ছে কি
আমরা এই সমীকরণ থেকে এইটাকে 2 দিয়ে গুণ করি, বিয়োগ আকারে লিখলে এটা 0 পাবো। তাহলে আমাদের এখানে 0 আছে, এই যে 0 লিখলাম। এরপর এখানে আছে 14, তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে হবে 7 × 14, 14 বিয়োগ 14 = 0। এরপর এখানে আছে -18, আর একে আমরা কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, তাহলে -9 2 দিয়ে গুণ করলে হবে -18। এই -18 + 18 যোগ করলে কত হয়, 0 হয়। এরপর এখানে আছে 2, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4, তাহলে 4 বিয়োগ 4 করলে কত হয়, 0 হয়। তাহলে এটি হচ্ছে যে আমাদের সমীকরণ জোটের ইসালন আকার। তাহলে আমরা এখন যদি দেখি যে ইহা সারি ইসালন ম্যাট্রিক্স, ইহার 2টি অশূন্য সারি বিদ্যমান, অর্থাৎ এইখানে দেখেন এইটা আছে অশূন্য, এখানে কোনো শূন্য নাই, এখানে কোনো আমাদের মানে সকল উপাদানগুলা শূন্য নাই, কিন্তু আমাদের তৃতীয় সারিতে সকল উপাদান আছে আমাদের শূন্য। তাহলে আমরা এখন কি লিখব, আমরা এখন লিখে দেব ইহা সারি ইসালন ম্যাট্রিক্স, ইহার 2টি অশূন্য সারি বিদ্যমান। ইসালন আকারে অর্থাৎ ইসালন ফর্মে যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সের আমাদের এইটা আছে একটা অশূন্য সারি, এটা হচ্ছে আমাদের একটা অশূন্য সারি, কিন্তু আমাদের তৃতীয় সারির প্রত্যেকটা উপাদান আছে 0। যেহেতু আমাদের প্রথম সারি আর দ্বিতীয় সারি অর্থাৎ দুইটা হচ্ছে আমাদের অশূন্য সারি, সুতরাং আমাদের ডাব্লু যেই আর কি ইয়েটা ছিল সেটার মাত্রা হবে কত, ডাইমেনশন অফ ডাব্লু সমান 2, অর্থাৎ কি ডাব্লু এর মাত্রা হবে 2। তাহলে ডাইমেনশনের মাত্রা হলো 2। তাহলে মাত্রা 2 কিভাবে পেলাম, আমাদের এখানে দুইটা অশূন্য সারি থাকার কারণে আমাদের এখানে ডাইমেনশন হলো বা মাত্রা হলো 2। এবং আমাদের প্রশ্নে আরও একটা বের করতে বলছে, সেটা হচ্ছে যে তার ভিত্তিটা কত হবে। তাহলে এখন লিখি আমরা এবং ভিত্তি, তাহলে ভিত্তিটা কি হবে, ভিত্তি ইকুয়াল, তাহলে আমরা সেট আকারে লিখবো। আর আমাদের এই প্রথম সারিটা আছে অশূন্য, দ্বিতীয় সারি আছে অশূন্য, এই প্রথম সারি আর দ্বিতীয় সারিকে আমরা সেট আকারে লিখলে যেটা পাবো সেটা হবে আমাদের ভিত্তি। তাহলে আমরা এখন এটাকে সেট আকারে এখন লিখি যে 1 - 2 1 - 3, তাহলে আমরা এখন লিখি যে 1 - 2 5 - 3 কমা, এরপরে আমরা এখানে লিখলাম প্রথম সারি, এখন আমরা লিখবো দ্বিতীয় সারি। তাহলে দ্বিতীয় সারি আছে 0 7 - 9 2। তাহলে এটি যে আমরা পাইলাম এটি হচ্ছে আমাদের ভিত্তি। তাহলে আমি আবার বলতেছি, আমাদের এই সমীকরণ জোটটাকে ইসালন আকারে প্রকাশ করলাম, ইসালন আকারে প্রকাশ করানোর পরে ইহার 2টি অশূন্য সারি বিদ্যমান, অর্থাৎ এই সারিটা আর এই সারিটা আছে অশূন্য সারি বিদ্যমান। তাই আমাদের ডাব্লু এর মাত্রা হলো কত, 2, অর্থাৎ ডাইমেনশনকে সংক্ষিপ্ত রূপে আমরা DIM লিখব, বা ডাইমেনশন মানে মাত্রা, মাত্রা হলো 2, কারণ এর 2টা অশূন্য সারি আছে। এরপর আমাদের বলছে ভিত্তি, তাহলে ভিত্তিটা কি হবে, আমাদের ভিত্তিটা হবে মূলত আমাদের জয়টা অশূন্য সারি থাকবে, ওইটা অশূন্য সারিকে আমরা যদি একটা সেট আকারে লিখি তাহলে সেটা হবে আমাদের ভিত্তি। তাহলে ভিত্তি আমরা পাইলাম কি 1 - 2 5 - 3, 1 - 2 5 - 3, আর এরপর আছে 0 7 - 9 2, 0 7 - 9 2। এটি ছিল আমাদের এই প্রশ্নটির আজকে সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বা আমার ইনবক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।